আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা আমার সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালোই আছেন। আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার একটি গোলাম হিসাবে সৃষ্টি করেছেন। প্রিয় বন্ধুরা আমার, কারণ আমরা এই পৃথিবীতে শুধু দুনিয়া আর দুনিয়া নিয়ে আমরা চিন্তায় পেরেশানি ভুগতেছি, কিন্তু যেই জায়গায় আমার শুরু আছে যার কোনো শেষ নেই, ওই জায়গার জন্য আমি কতটুকু নেক আমল করেছি একটুবার আমরা চিন্তাও করছি না। প্রিয় বন্ধুরা আমার, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন কতই না ভয়ঙ্কর হবে, কতই না কঠিন হবে। যারা জাহান্নামের আগুনে জ্বলন্ত অবস্থায় থাকবে তাদের কতই না কঠিন হবে, একটুবার চিন্তা করেন। বলা হয়েছে একজন জাহান্নামী ব্যক্তি শত শত হাজার হাজার বছর চলে যাবে জাহান্নামের মধ্যে, এত কষ্ট করবে যার কোনো বিকল্প নেই, এত কষ্ট করতে থাকবে। এই কষ্টের মধ্যেও হঠাৎ করে একবার চিন্তা করবে, দুনিয়াতে মানুষের মুখে শুনছিলাম যদি সবর করা হয় তাহলে আল্লাহ তাআলা এর প্রতিদান দেন, কিন্তু সবর করবেন, কষ্ট করবেন আর সবর করতে থাকবেন, আবারও শত শত হাজার হাজার বছর তার পার হয়ে যাবে, কিন্তু এর কোনো ফয়সালা আসবে না। যেই ফেরেশতারা আযাব দিতে থাকবে, কষ্ট দিতে থাকবে, তাদেরকে এমনভাবে তৈরি করা থাকবে, সাধারণ একটু উদাহরণস্বরূপ বোঝাই, মানুষ যে মেশিন চালায়, ওই মেশিনকে বন্ধ না করলে ওই মেশিন চলতেই থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ফিরিস্তা তৈরি করে রেখেছেন যারা কানে শুনে না, অন্ধ। কারণ সে কতটুকু শাস্তি দিচ্ছে এতটুকু সে দেখতে পাবে না। আল্লাহ তাআলা এ সমস্ত ফিরিস্তাদেরকে তৈরি করে রেখেছেন একমাত্র শাস্তি দেওয়ার জন্য। এবার চিন্তা করেন আপনি কতটুকু কবরের যাওয়ার জন্য কতটুকু সামান আপনি অর্জন করেছেন। এই জন্য দুনিয়ার সব কিছু লোভ লালসা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর উপরে আমাদের তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাআলার প্রতি আমাদের মুতাওয়াজ্জহ হতে হবে। এই পৃথিবীর দুনিয়া কোনো মাখলুকের সামনে আমাদের মাথা নত করা যাবে না। মাথা নত একমাত্র করব কাবার মালিকের নিচে। প্রিয় দর্শক, আমরা সকলেই যার যার নিজের আমল কিভাবে সুন্দর করা যায় ওই চিন্তা ভাবনায় আমার বিবর্ণ থাকতে হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।